আমাদের প্রেজেন্টেশনে কি কাজ দেখি তাহলে। ডিজাইনে কোম্পানি প্রোফাইল প্রেজেন্টেশন, একটা কোম্পানির প্রোফাইল প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তা মিনিমাম 10 স্লাইড, অ্যাপ্লাই স্লাইড মাস্টার অ্যান্ড থিমস, ইনক্লুড অ্যানিমেশন অ্যান্ড ট্রানজিশন, অ্যাড কোম্পানির লোগো অন অল স্লাইড, ইনসার্ট চার্টস অ্যান্ড স্মার্ট আর্ট, তারপরে ইনক্লুড হাইপারলিঙ্কস অ্যান্ড অ্যাকশন বাটন, অ্যাড স্পিকার নোটস, সেট অটোমেটিক স্লাইড টাইমিং। তাহলে এই কাজগুলো যদি আমাদের করতে হয়, পাওয়ার পয়েন্ট অন করতে হবে। পাওয়ার পয়েন্ট ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। এখানে আমাদেরকে কি বলেছে, 10টা স্লাইড নিতে এবং মাস্টার স্লাইড ইউজ করতে হবে। তাহলে মাস্টার স্লাইডে আমরা চলে যাই। মাস্টার স্লাইড হচ্ছে রিভিউ আছে, রিভিউতে স্লাইড মাস্টার নিলাম। এই স্লাইড মাস্টারে আমাদেরকে কি বলেছে, না প্রত্যেকটা স্লাইডে কি থাকবে, কোম্পানির লোগো থাকবে। তাহলে এই যে ডেট, হেডার ফুটার আমাদের প্রয়োজন নাই, এগুলো বাদ দিয়ে দেই। এইখানে দিব হচ্ছে আমরা হ্যাঁ ভিউতে গিয়ে যে মাস্টার লেআউট, এইখানে এসে আমরা কি করব, এই যে 1 নাম্বার, এইখানে এসে বলেছে আমাদের প্রত্যেকটা স্লাইডে যেন আমাদের কি থাকে, কোম্পানির লোগো থাকে। লোগোটা আমরা এই সাইডে রাখি অথবা এই ওপরে এদিকে রাখি। এটা কি কোম্পানি প্রোফাইল, তাই না? তাহলে কোম্পানি প্রোফাইলে কি লিখব, কোম্পানির নাম। প্রোফাইলে সাধারণত কি কি থাকে, আচ্ছা সরি আমরা এখনো স্লাইড মাস্টারে আছি। স্লাইড মাস্টারে এসে আমি জাস্ট শুধু কোম্পানির লোগোটা নিব। আর কি কি বলছে, ইনক্লুড অ্যানিমেশন অ্যান্ড ট্রানজিশন, অ্যাড কোম্পানির লোগো অন অল স্লাইড, অর্থাৎ কোম্পানির লোগোটা সব স্লাইডে থাকতে হবে। ইনসার্ট চার্ট অ্যান্ড স্মার্ট আর্ট, হাইপার লিঙ্ক, স্পিকার নোট, সেট অটোমেটিক স্লাইড টাইমিং। আচ্ছা তাহলে আমার মাস্টার স্লাইডের কাজ শেষ। মাস্টার স্লাইডে এসে আমি কি করলাম, শুধু লোগোটা আমি সেট করে নিলাম। তারপরে আমি মাস্টার স্লাইড অফ করে দিব। মাস্টার স্লাইড কিভাবে অফ করব, হ্যাঁ সবগুলোতে, এই যে সবগুলোতেই লোগো চলে আসবে। মাস্টার স্লাইডের সুবিধা হচ্ছে এটাই, হ্যাঁ একটাতে করলে সবগুলোতে যে ডিজাইন আপনি এটাই করবেন সবগুলোতে সেম ডিজাইন হয়ে যাবে। স্লাইড মাস্টার এই যে নর্মাল ভিউতে যাই, নর্মাল ভিউতে ক্লিক করলেই চলে আসবো। তারপরে যে হোমে আসলাম, এখানে এসে আমার টাইটেলে কি লিখবো, আমি কোম্পানির নাম। এখানে লিখবো কি লিখতেছি, এটা কোম্পানি প্রোফাইল তৈরি করছি। তারপরে কয়টা স্লাইড বলেছে, 10টা স্লাইড। তাহলে আমি 10টা স্লাইড তৈরি করে নিলাম আগে। দেখেন প্রত্যেকটা স্লাইডে কি আছে, আমার
লোগো। এটা মাস্টার স্লাইড ছাড়া সম্ভব হতো না, প্রত্যেকটা পেজে আমাকে আলাদা আলাদা করে নিতে হতো। তাহলে এখন এই যে এটাতে লিখলাম কি কোম্পানির নাম, আর এটা কি কোম্পানি প্রোফাইল। এখানে লিখব কি কোম্পানি সম্পর্কে কিছু কথা। এটা কি রিলেটেড কোম্পানি, এখানে আমি লিখে দেব কোম্পানির কি এটা ইন্ট্রোডাকশন, কোম্পানির ইন্ট্রোডাকশন। তাহলে এটা কি রিলেটেড কোম্পানি, আচ্ছা আমি হচ্ছে র্যান্ডম লেখা লিখে দেই এখানে, ঠিক আছে। এই লেখাগুলো আমি সুন্দর করে এই যে এটা হচ্ছে আমার কোম্পানির নেম, সরি ইন্ট্রোডাকশন, এটা কোম্পানির ইন্ট্রোডাকশন। চাইলে আমরা কিন্তু এখানে কি ইউজ করতে পারি, কোম্পানির একটা ছবি ইউজ করতে পারি, তাই না। ছবিটা একদম উপরে পড়ে যাচ্ছে না, এটাকে কি করবো, এই যে সেন্ড ব্যাক, ব্যাকে দিয়ে দিলাম। এটা একদম ব্যাকে দিয়ে দিব। যাচ্ছে না, কি বললেন আপু। ছবিটাকে দেখি ওয়াটারমার্ক করা যায় কিনা, আমাদের ওয়াটারমার্ক না, ওয়াটারমার্ক করা যাবে না, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার ছবি হিসেবে দিয়ে দিতে পারবো। এই যে পিকচার, এখানে এসে ফাইল, এখান থেকে আমরা ওই যে গত ক্লাসে যে দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড, গুগল স্লাইডে দিয়েছিলাম না ব্যাকগ্রাউন্ডে, ওইভাবে দিয়ে দিতে পারবো। তারপরে এই যে ফন্টগুলো আমরা একটু কালারফুল করে দেই, কোন কালারটা দিলে বেশি ফুটবে। লিখেছি। আচ্ছা, তারপরে কি বলছে আমাদের কি কি ইউজ করতে হবে, 10 স্লাইড হলো, মাস্টার স্লাইড হলো, ও মাস্টার থিম ইউজ করতে বলেছিল, আমরা কিন্তু এটা মিস করেছি। মাস্টার স্লাইডে থিম ইউজ করতে হবে। তাহলে মাস্টার স্লাইডে গেলাম, এই যে থিমস, এখান থেকে আমরা একটা থিম সিলেক্ট করে নেব, কোন থিমসটা দিতে চাই। এই যে তারপরে এখন আমরা আবার ভিউ থেকে নরমালে চলে যাব। না আছে, এই থিমটা প্রত্যেকটাই থেকে যাবে।
লোগোটা, হ্যাঁ আমরা এই যে ভিউতে যাই, মাস্টার স্লাইডে গিয়ে আমরা এটাকে এডিট করব। যা কিছু করার আমাদের এখান থেকে এডিট করতে হবে। এখানে তো হচ্ছে এটা দেখা যাচ্ছে না, এখান থেকে ডিলিট করে দিব যেটা যেটা আমার প্রবলেম। এইগুলো তো আমরা নিব না, আমরা তো নর্মাল স্লাইডে যে 10টা নিব। স্লাইড মাস্টার নিব এই যে থিম আর এই লোগোটা প্রত্যেকটা স্লাইডে ইউজ করার জন্য। না না না, আগেই স্লাইড মাস্টার নিব। স্লাইড মাস্টার নিয়ে লোগো এবং থিম ইউজ করে নিব। স্লাইড মাস্টারে 8টা আপনাকে নিতে বলবে না আপু। এইখানে আপনি স্লাইড নেবেন হচ্ছে এখানে, স্লাইড মাস্টারে কয়টা থাকলো না থাকলো এটা বিষয় না। এইখানে আপনি 10টা স্লাইড নেবেন। এই যে এইখানে নিয়েছি সেকেন্ড পেজ। এখানে এখন আমরা কি ইউজ করব? থিম ইউজ করলাম, অ্যানিমেশন অ্যান্ড ট্রানজিশন দিতে হবে। তাহলে এই যে ট্রানজিশনটা দিয়ে দেই, ফার্স্ট স্লাইডে এসে ট্রানজিশন র্যান্ডম দিয়ে দেই, প্রত্যেকটাতে দিয়ে দিলাম। ঠিক আছে, একটা সাউন্ড অ্যাড করে দিচ্ছি, তারপরে ডিউরেশন 1 থাক, তারপরে যে অন মাউস ক্লিক দিব, আফটার দিব, এখানে 1 সেকেন্ড করে দিব। এটা অ্যাপ্লাই টু অল, প্রত্যেকটাতে দিয়ে দিলাম ট্রানজিশন। হ্যাঁ প্রত্যেকটাতে ভয়েস এবং এই যে ট্রানজিশন সব কিছুই প্রত্যেকটাতে থাকবে। হ্যাঁ, আলাদা আলাদা দিতে গেলে হচ্ছে সময় বেশি লাগবে, সেজন্য আমি এইটাতে এখন কি দিব? অ্যানিমেশন। এটাই অ্যানিমেশন দিলাম। এই যে অন ক্লিক উঠিয়ে দিব আফটার প্রিভিয়াস, ডিউরেশন ডিলে, ঠিক আছে থাকবে। এখন এই যে এইটাও সেম ভাবে দিব, অন ক্লিক উঠিয়ে আফটার প্রিভিয়াস দিব। তাহলে আমার ট্রানজিশন এবং অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে। প্রত্যেকটাতেই দিতে বলছে, কিন্তু আমি একটাই দিতে পারলেই তো প্রত্যেকটাই দিতে পারবো, তাই না? এখন এইখানে আমাকে কি বলছে, কি অ্যাড করতে? কোম্পানির লোগো সবগুলোতে করেছি, চার্ট এবং স্মার্ট আর্ট অ্যাড করতে বলেছে। তাহলে চার্ট অ্যাড করি আমরা এই সবগুলো। এই যে এখান থেকেও চার্ট নিতে পারি, কোথা থেকে বলেন তো? এই যে এটা হচ্ছে স্মার্ট আর্ট, এটা হচ্ছে চার্ট, এটা হচ্ছে টেবিল। আমরা চাইলে এখান থেকেও অ্যাড করে দিতে পারি চার্ট। কি চার্ট নিব? একটা পাই চার্ট নিলাম। ওকে, যেহেতু আমাকে ইনফরমেশন কোনো কিছু অ্যাড করতে বলে নাই, যদি বলে আমরা করব যে আমাদের এই কোম্পানির গ্রোথ কেমন, কত বছর মানে কোন সালে কত গ্রোথ করেছে, এখানে লিখে দিব গ্রোথ অথবা পারফরমেন্স, কোম্পানি বুঝে। এখানে হচ্ছে এটা কত 2025, তাই না? 2024 দিব, 2024, 2023, 2022, 2021, অর্থাৎ 4 বছরে কত গ্রোথ হয়েছে। এটাই মনে করেন 24 সালে হয়েছে হচ্ছে 100%। মনে করেন পাশের হার বলি, পাশের হার এখানে ছিল 99%, এখানে ছিল 98%, এখানে 95%। এটা হচ্ছে আমার কোম্পানির গ্রোথ অথবা কম্পিটেন্ট হার, রেট অফ কম্পিটেন্সি।
কম্পিটেন্সি। তাহলে এই হচ্ছে আমার চার্ট।